হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি কিচেনে নাস্তা রেডি করার জন্য। তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে আলু কেটে দিয়েছে খুব সুন্দর করে। আগের যে খালা ছিল উনি আলুটা এত সুন্দর করে পাতলা করে কাটতে পারতেন না, কিন্তু এখন যে হেল্পিং হ্যান্ড ও ভালোই কাটতে পারে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে রুটি ভেজে নিলাম, আর আলু ভাজি আর ডিম থাকবে সাথে, আর চা। তো সব কিছু রেডি করে টেবিলে নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিব। আর মেয়েরা হচ্ছে একটু লেট করে উঠবে, যেহেতু আজকে ছুটির দিন, ওদের ভার্সিটি নেই, তো ওরা একটু দেরিতেই ঘুম থেকে উঠবে। তো আমরা দুজন নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে আসছে। আজকে মুরগি রান্না করছি, সাথে ডাল থাকবে, সবজি থাকবে, এগুলো রান্না করছি। আর আজকে সবাই বাসায় আছে সেহেতু আজকে একটু রান্না বান্না বেশি। আর এখানে যে ডালের বড়া ভাজছি, বৃষ্টি যেহেতু বাইরে বৃষ্টির সময় আসলে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমার বাসার সবার পছন্দের একটা পিঠা বানাবো, আর এটা আমি মনে করি এটা আসলে সবাই পছন্দ করে। এই পিঠাটা খুবই টেস্টি হয়। আর আমি ফাঁকে হচ্ছে আমার যে সেদিন বানালাম বাদাম টানা, সেটা খেয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল, আবার বানাবো এই জিনিসটা। সন্ধ্যাবেলায় পিঠা বানাতে কিচেনে চলে আসছি। তো পিঠা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি যে পুরটা দিব সেই পুরটা রেডি করছি। আমি একটু ঝাল দিয়েছি, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা ঝাল একটু কম দেবেন। আর আমি এখানে অনেক বেশি করে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, পেঁয়াজ। তো এগুলোর মধ্যে যে মাংসটা আমি আগে রেডি করে রেখেছি ওটা দিয়ে একটু ভেজে নেব। এটাই হচ্ছে পুর, মানে এটাকে বলে, আমাদের দেশে বলে মাংস পুলি। এক এক দেশে এক এক নামে ডাকে। তো আমাদের অঞ্চলে এই পিঠাটা খুবই বিখ্যাত, ফেমাস। দেখা গেছে যে নতুন জামাইকে শ্বশুরবাড়ি গেলে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। আরও অনেক ধরনের পিঠা থাকে, তো তার মধ্যে এটা অন্যতম একটা পিঠা। তো আমার বাসা, আমার মেয়েরা, স্পেশালি আমার বড় মেয়ে এবং আমার হাজব্যান্ড এই পিঠাটা খুবই পছন্দ করে। কিন্তু পিঠা বানানোটা তো কিন্তু খুবই কষ্ট, এত সহজসাধ্য ব্যাপার। পিঠা বানানোর জন্য এখানে আমি আগে যে পিঠার যে কাইটা সেটা রেডি করে নিলাম। আর এটা কিন্তু পারফেক্ট হতে হবে, পারফেক্ট না হলে পিঠাটা ভালো হবে না। তো এটা বানানো অনেক কঠিন। এই কাইটা আসলে সবাই করতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা আমি খুব ভালো পারি। যাই হোক, কাইটা পারফেক্টলি করে আমি হচ্ছে এটা রেডি করে এখন এই যে পুরটা ভরে জাস্ট পুলিগুলো বানিয়ে নেব একে একে। তারপরে হচ্ছে এটা তেলে ডিপ ফ্রাই করব, মানে ভাজি করে নেব। এটাই হচ্ছে আমাদের মাংস পুলি পিঠা। এই যে আমার পিঠা রেডি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবং এই শেপটা আপনি বিভিন্ন শেপ দিতে পারেন, পুলির শেপ দিতে পারেন, সমোচার শেপ দিতে পারেন, মানে ইচ্ছা অনুযায়ী আপনি আপনার যেভাবে যেরকম ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। আপনি বড় সাইজও করতে পারেন, ছোট সাইজও করতে পারেন, এটা ইচ্ছা। আর আমি আটার যে কাইটা করেছি এটার মধ্যে আমি হলুদ দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর যাদের প্রবলেম আছে তারা কিন্তু চাইলে এই পিঠাটা স্টিম করেও খেতে পারে, মানে মোমো স্টাইলে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কি খেতে চাও কিনা, তো ও বললো যে না, ও তেলে ভেজেই খাবে। আর এই যে এখানে আমার সবগুলো পিঠা বানানোর ডান। এখন মানে সবগুলো ভেজে নিব। আর আমি হচ্ছে সবাইকে পিঠা দিয়ে এখন আমি হচ্ছে একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে পিঠাটা। অবশ্যই খেতে খুবই সুস্বাদু হয়েছে, আমার দেখে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, পিঠাটা খুবই সুস্বাদু হয়েছে, খেয়ে একদম কষ্ট সার্থক। আর পিঠা বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি টমেটো সস দিয়ে পিঠাটা খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। একটা সময় ছিল যে আমার নানুর বাড়িতে গেলে আমার নানু এই পিঠাটা বানাতো। এরপর আম্মুর হাতে খেয়েছি এই পিঠা। আম্মু প্রতি কুরবানি দিয়ে পিঠা বানাতো, আর এখন তো আমি বানাই আমার বাচ্চাদের জন্য। এটাই জীবন। তো যাই হোক, পিঠা খেয়ে জিমে চলে আসছি। আজকে অনেক এক্সারসাইজ করতে হবে, যেহেতু পিঠা খেয়েছি, এটাকে বার্ন করে ফেলতে হবে। তারপরে জিম থেকে ফিরে এসে জুনুকে নিয়ে একটু মজা করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।